আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের টপিক আতঙ্ক নয়, সচেতনতা হোক শক্তির উৎস। গত পরপর ৩ দিন ধরে ভূমিকম্পের কাঁপুনিতে অনেকের মনেই অজানা ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমাদের মনোভাব এবং মানসিক শক্তি অবশ্যই আমাদের হাতেই আছে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভয়কে শক্তিতে রূপ দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা এমন এক দেশে বাস করি যেখানে প্রাকৃতিক ঝুঁকির কথা প্রায়ই শোনা যায়, বিশেষ করে বাংলাদেশে। তাই আতঙ্কে ভেঙে না পড়ে বরং সচেতন হওয়াই প্রয়োজন। পরিবারকে নিরাপদ স্থানে রাখার প্রস্তুতি, প্রয়োজনীয় নম্বর কাছে রাখা এবং আল্লাহর ওপর ভরসা রাখা, এই ৩ টে জিনিস আমাদের মানসিকভাবে অনেক দৃঢ় রাখতে পারে। মনে রাখবেন, ভয় ছড়িয়ে দিলে ভয় বাড়ে, কিন্তু সাহস ভাগ করে নিলে মন শক্ত হয়। শিশু ও বয়স্কদের সামনে ইতিবাচক কথা বলুন, তাদের আশ্বস্ত করুন, আমরা একসাথে আছি, আল্লাহ ভরসা। মানসিক স্থিরতা শরীরকেও সুস্থ রাখে। প্রতিটি কঠিন সময় আমাদের আরো সচেতন, আরো একতাবদ্ধ হতে শেখায়। আতঙ্ক নয়, প্রার্থনা ও প্রস্তুতিই হোক আমাদের ভরসা। সোহানা অলওয়েজ বিশ্বাস করে, মানসিক ও শারীরিক সুস্থতাই জীবনের আসল শক্তি। আসুন আমরা সবাই শান্ত থাকি, সচেতন থাকি এবং একে অপরকে সাহস যোগাই। বাংলাদেশি ব্লগার সোহানা অলওয়েজ। থ্যাংকস ফর ওয়াচিং।